আমাদের 5 জন শিক্ষার্থী গতকাল 5টা থেকে শুরু করে অনশন শুরু করে। এই যারা অনশন করছে এরা 3rd ইয়ারের শিক্ষার্থী। এরা হচ্ছে গতকাল সকালে পরীক্ষা দিতে গেছে বাংলা কলেজে, ওইখান থেকে আইসাই এখানে ওরা অনশনে বসছে। তার মানে ওরা হচ্ছে সকাল থেকে না খাওয়া, অর্থাৎ ওদের 18 ঘন্টার থেকে 22 ঘন্টা হয়ে গেছে ওরা হচ্ছে যে অনশনে আছে। 2 জন শিক্ষার্থী সকালে অসুস্থ বোধ করে, তখন আমরা ক্যাম্পাস স্যারদের কল দিই, স্যার এরকম অবস্থা, ওনারা কেউ রেসপন্স করেনি। সকালে যখন দেখি ক্যাম্পাসের মধ্যে উচ্চ স্বরে গান বাজতেছে, তখন আমরা কয়েকজন শিক্ষার্থী স্যারদের কাছে যাই, স্যার এখানে যারা অনশন করতেছে তারা অসুস্থ হয়ে পড়ছে, আপনারা এখানে গানটা বন্ধ করে আপনারা আপনাদের খেলা রাখেন, সংস্কৃতি অনুষ্ঠান রাখেন, কিন্তু একটু উচ্চ স্বরে গান বাজাবেন না। ওনারা কি করছে, বলছে ঠিক আছে তোমরা যাও, আমরা গান বন্ধ করে দেই। আমরা চলে আসার পরে আবার সে একই গান চাই না, তো ওনারা খেলাধুলা পরিচালনা করতেছে। পরবর্তীতে আবার গেছি, 2 বার যাওয়ার পরেও ওনারা বলছে ঠিক আছে আমরা দেখতেছি। এই দেখতেছি বইলা এখন দুপুর হয়ে গেছে, এখনো দেখি যে ওনারা একই গান বাজায় আনন্দ করতেছে, অথচ এখানে 5 জন শিক্ষার্থী 18 ঘন্টা যাবৎ এখানে অনশন কর্মসূচি করতেছে। তাদের জীবনের কোনো, তাদের প্রতি যে সহানুভূতিটা, সেই সহানুভূতিটাও দেখাতে পারে না আমাদের এই শিক্ষকগুলো। আমাদের প্রিন্সিপাল একবার গতকাল রাতে একজন শিক্ষক পাঠাইছে খোঁজ নেওয়ার জন্য। আমরা ওনার বলছি, ম্যাম আমাদের এই 7 দফা দাবিগুলো দেখেন, এগুলো যৌক্তিক কিনা, আপনি যদি অযৌক্তিক মনে করেন তাহলে আমরা উঠে যাব। উনি বলছে এটা যৌক্তিক, উনি যৌক্তিকও বলছেন, তাহলে আমরা এই যৌক্তিক দাবির জন্য বসে আছি, কেন আমাদের সাথে উনি এই আচরণ করতেছেন? আজকে আমাদের এই অনশন শুরু হয়েছে গতকাল বিকাল 5টা থেকে। তখন থেকে মূলত কিছু শিক্ষার্থী অনশনে বসছে। তো অনশনে বসার পরে যাবত এখন বাজে হচ্ছে আপনার 1:15, এই যাবত 18 ঘন্টা যাওয়ার পরেও তাদের কোনো প্রশাসনিক কার্যক্রম, যে তাদের শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা এরকম এখনো কিছু আমরা দেখলাম না। প্রশাসন আসছে 30 মিনিট আগে, হয়তো প্রশাসন আসছে, আসার পরেই তারা হয়তো কি বলছে না বলছে, হয়তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলে নাই, আসে বলছে অনশন ভাঙো। এখন আমাদের কাছে, জাতির কাছে একটাই প্রশ্ন, রাষ্ট্রের কাছে একটাই আমাদের প্রশ্ন, এবং প্রশাসনের কাছে আমাদের একটাই প্রশ্ন, যে তারা এত সময় তারা কোথায় ছিল? তারা তো জানতেছে যে শিক্ষার্থীরা অনশন করতেছে, কিন্তু এই সময় তারা আসে, এখন তো খোঁজ নেওয়ার কোনো দরকার আছে? অনেক শিক্ষার্থী যে অসুস্থ হয়ে পড়ছে, অনেকজন হয়তো যে আপনারা দেখতে পারছেন করতে পারেন, অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তেছে। আপনারা জানেন আজকে আমাদের এটা নতুন কোন আন্দোলন নয়, আমাদের আন্দোলন দীর্ঘ 28 বছর থেকে চলতেছে। আমাদের আন্দোলন বেসাত করার জন্য প্রশাসনের সিন্ডিকেট কাজ করতেছে, যা আমরা কোনোভাবেই সহ্য করব না। আপনারা জানেন প্রশাসনের টালবাহানা আমাদের সাথে চলছে, আমাদের ক্যাম্পাস নিয়ে চক্রান্ত চলছে। তিতুমিরের যে একটা ঐতিহ্য, তিতুমির যে একটা সংগ্রামের নাম, ব্রিটিশ ভারতের বিরোধী প্রথম শহীদ, সেই রচনা সেই নাম কবর দেওয়ার জন্যই এই সিন্ডিকেট অব্যাহত হয়েছে। আমরা চাইবো তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মধ্য দিয়েই এই তিতুমিরের যে বাংলা, তিতুমিরের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আগলে রাখার, সেই স্বপ্নকে বাস্তবায়িত রূপ দেওয়ার, এটাই আমাদের প্রত্যাশা।